আর জিমিন হাসাহাসি করছিল। এর মাঝখানে জেহব ওদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো। এবার তে আর জিমিন নাস্তা করে নিল। জিমিন বলল, তে চল আমরা স্যারের কাছ থেকে ছুটি নেওয়ার পর শপিং করতে যাই। তে বলল, একা একা যাবো? জিমিন বলল, তাহলে সুগাকে একটা ফোন দিই। তে বলল, আচ্ছা ঠিক আছে দে। এবার জিমিন সুগাকে একটা কল করলো। সুগা বলল, হ্যালো আসসালামু আলাইকুম। জিমিন বলল, ওয়ালাইকুম আসসালাম, কি করতেছো? সুগা বলল, এই তো ঘুমাচ্ছি। জিমিন বলল, এখনো ওঠো নাই? সুগা বলল, না উঠি নাই এখনো। জিমিন বলল, আচ্ছা শোনো, আজকে 11:30টায় মার্কেটে আসতে পারবা? সুগা বলল, কেন? জিমিন বলল, শপিং মলে কেন যায়? শপিং করতে যাব। সুগা বলল, ও আচ্ছা ঠিক আছে, আসবো নি। জিমিন বলল, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছ। সুগা বলল, আর কয়েকদিন পর তো তুমি থাকবে, আরো বেশি বেশি ঘুমাবো। জিমিন বলল, চুপ করো। এটা বলে জিমিন হাসতে হাসতে ফোনটা কেটে দিল। তে বলল, এই কি রে, হাসছিস কেন? কি হয়েছে, কি বললো সুগা? জিমিন বলল, আর বলিস না, শুধু ফাইজলামি করে। তে বলল, কি বলছে? জিমিন বলল, ঘুমাচ্ছে, আমি ওনাকে জাগালাম, উনি বলতেছে আমি থাকলে নাকি আরো বেশি বেশি ঘুমাবে। তে বলল, তখন তো বেশিই ঘুমাবে। জিমিন বলল, তুইও নাতে, তাড়াতাড়ি রেডি হতা। এবার তে বলল, আচ্ছা ঠিক আছে তুই বস, আমি রেডি হয়ে আসতেছি। এবার তে আর জিমিন রেডি হয়ে বের হয়ে গেল। আজকে অনেকদিন পর তে অফিসে গেছে। ও স্যারের সাথে দেখা করলো। স্যার বলল, কি হয়েছে তে, তুমি এখনো কাজটা করতে পারোনি তো? তে বলল, স্যার আমাকে আর কয়েকটা সময় দিন, 2 সপ্তাহ, 2 সপ্তাহের ভিতরে আমি বের করে দিতে পারবো। স্যার বলল, অলরেডি 6 মাস কেটে গেছে, তুমি 6 মাসেও কিছু করতে পারোনি, 2 সপ্তাহে সব কিছু করে ফেলতে পারবে? তে বলল, স্যার সব কিছু ওকে, আমি শুধু ওনার মুখ থেকে মানে সবগুলো মানে ওনার মুখ থেকে রেকর্ড করব সব কথাগুলো, তারপর আমি আপনার কাছে জমা দিয়ে দিব। ওনার নিজের মুখ থেকে যদি রেকর্ড না করি তাহলে তার আপনারা বিশ্বাস করবেন না। স্যার শুধু অল্প কয়েকটা দিন, আর 2 সপ্তাহ আমাকে সময় দেন প্লিজ। স্যার আমি অনেক কষ্ট করছি এটার জন্য, প্লিজ এটা অন্য কাউকে দিবেন না। স্যার বললো, ঠিক আছে তুমি বলছো দেখে দিচ্ছি, অন্য কেউ হলে এটা কিন্তু আমি নিয়ে যেতাম এই কাজটা, এবার একটু তাড়াতাড়ি করো প্লিজ। তে বললো, স্যার একটু একটু সময় দেন, আমি ঠিক করে দেবো সব কিছু। স্যার বললো, সব কিছু তো ঠিক করবা, কিন্তু বড় স্যার তো আমাকে প্যারা দিতেছে এই কেসটার জন্য। তে বললো, স্যার আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ, স্যার আমার দিকটাও একটু বুঝুন স্যার। এবার উনি বলল, ঠিক আছে, তো তোমরা নাকি ছুটি নিতে আসছো? তে বললো, হ্যাঁ স্যার, জিমিনার তো সামনে বিবাহ, তাই আর কি আমরা ছুটি নিতে আসছি। এবার জিমিনও আসলো ভিতরে, আসার পর বললো, স্যার আপনাদের সবার দাওয়াত রইল, আর আমাকে 2 সপ্তাহের জন্য ছুটি দিতে হবে। এবার উনি বলল, তোমরা দুজনই 2 সপ্তাহ ছুটি নিয়ে চলে যাবা? তে বললো, স্যার কি করবো বলেন, একটা মাত্র বান্ধবীর বিয়ে, একটু তো যেতে হবে, একটু ম্যানেজ করে দেন না স্যার। এবার উনি বললো, ঠিক আছে। তে আর জিমিন অফিস থেকে ছুটির জন্য সব ফর্ম ফিল আপ করে তো সব কাজ শেষ করে বাইরে বের হয়ে আসে। এবার জিমিন সুগাকে কল করলো। সুগা বললো, হ্যালো জিমিন, কোথায় তোমরা? জিমিন বললো, এই তো আমরা তো শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? সুগা বললো, এই তো আমিও এসে পড়ছি। তো কিছুক্ষণ পর সুগাও আসলো। এবার জিমিন, তে আর সুগা তিনজন একসাথে শপিং মলে গেল। এবার সুগা কিছুক্ষণ পর জিমিনকে বললো, আচ্ছা জিমিন, তুমি কি জানো 2 তারিখে কি হবে? জিমিন বলল, 2 তারিখে? না তো। সুগা বলল, কি, তুমি জানো না? জিমিন বলল, না। সুগা বলল, তোমাকে কেউ জানায়নি? জিমিন বলল, আরে না ভাই, কি হয়েছে, কি 2 তারিখে? সুগা বলল, 2 তারিখে তুমি শুধুই একান্ত আমার হয়ে যাবে। জিমিন বলল, ও 2 তারিখে ডেট ফেলছে? সুগা বলল, হ্যাঁ। এবার তে ওদের দিকে তাকিয়ে আছে। এবার সুগা তের সামনে এসে বলল, এই যে ম্যাডাম, কি হয়েছে আপনার? তে বলল, আর কি হবে, হ্যাঁ আমি দেখা করিয়ে দিলাম, আর এখন বিয়েও হয়ে যাচ্ছে। এবার সুগা বলল, আপনাকে এই জন্য থ্যাংক ইউ দিয়ে ছোট করব না, আমি ভাবতেছি আপনারও তো একটা পাওনা আছে তাই না, তো আমি যদি আপনাকে আমার ভাবি বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? তে বলল, হোয়াট, কি বলতেছো?
পাগল নাকি? এবার জিমিন বলল, এটা ঠিক বলছো। তে বলল, এই কি বলতেছিস এগুলো? সুগা বলল, আরে ম্যাডাম, ডুবে ডুবে আর জল খেতে হবে না, এবার ওপেনলি জল খেতে পারো। তে বলল, সুগা, আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন। সুগা বলল, আমরা তো অন্ধ, আর তোমরা দুজনেই দেখতে পাও, তোমরা কি করো সেগুলো আমরা দেখি না তো। তে বলল, মানে কি করি আমরা? সুগা বলল, এই যে এইভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখা, তারপর টেবিলের নিচে একজনের পায়ের সাথে আরেকজন পা লাগানো, তারপরে হচ্ছে গিয়ে একজনের দিকে আরেকজন তাকিয়ে হাসা, এগুলো তো আমরা দেখি না। তে বললো, আরে ভাই কি বলতেছে এইগুলো? এবার জিমিন বললো, হয়েছে হয়েছে, আর হাসি দরকার নেই, সুগা জেনে গেছে সব কিছু। তে বললো, তুই? জিমিন বললো, আরে ভাই আমি কিছু বলিনি, ওই দিন সুগাও আমার সাথে নোটিস করছে তোদের দুজনের কাহিনী। তে বললো, দেখেন আপনি যেটা ভাবতেছেন সেটা না। সুগা বললো, আমি তো এখনো ছোট মানুষ, আমি যেটা ভাবতেছি সেটা না। তে বললো, আমি আপনার ভাইকে পছন্দ করি না, আপনার ভাই হয়তো আমাকে পছন্দ করে। সুগা বললো, ঠিক আছে, এবার আপনিও করে নিন। তে বললো, না। সুগা বললো, আমার ভাই খুব ভালো, আপনিও এবার পছন্দ করে নিন। তে বললো, দরকার নেই, একজন মাফিয়াকে আমি কখনোই পছন্দ করবো না। এবার সুগা বলল, মাফিয়া হলে কি হয়েছে, আমার ভাই খুব ভালো। তে বললো, আমি জানি কতটা ভালো আপনার ভাই। সুগা এবার হেসে দিল এর কথা শুনে। ওরা তিনজন হাসাহাসি করতেছে। এবার প্রায় বিকেল 4টার দিকে ওদের শপিং শেষ হলো। তো ওরা দুপুরে কিছু খায়নি। সুগা বলল, চলো আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যাব। তে বললো, ঠিক আছে, আমারও খুব খিদে পেয়েছে। চিমিনি বলল, হ্যাঁ আমারও। তো ওরা তিনজন একটা রেস্টুরেন্টে গেল, যাওয়ার পর খাবার অর্ডার দিল। খাবার অর্ডার দেওয়ার পর সুগা বলল, ইস, একটা আফসোস রয়ে গেল জিমিন। জিমিন বলল, কি হয়েছে, কি আফসোস? সুগা বলল, জানো, জীবনে হাজার হাজার মেয়ে আমাকে বলেছে একটা কথা, কিন্তু যার কাছ থেকে শুনতে চাইছি সেই এখনো বলে নাই। জিমিন বলল, কি বলছে? সুগা বলল, হাজার হাজার মেয়ে আমাকে বলেছে, সুগা ইউ ম্যারি মি, কিন্তু যাকে আমি বিয়ে করব সেই আমাকে এখন পর্যন্ত বলেনি। এবার জিমিন বলল, ও তাই নাকি, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট ওয়েট করো। এবার জিমিন ওর ব্যাগ থেকে একটা রিং বের করলো। রিং বের করে সুগার সামনে এসে বসে বলল, সুগা ইউ ম্যারি মি। রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। সুগা বলল, অবভিয়াসলি হ্যাঁ করব। এবার সবাই ওদের কাণ্ড দেখে হাততালি দিচ্ছে। তে বসে বসে ভাবছে, ইস কি সুন্দর সিন, আর আমার কোনো খবরই নেই ওনার কাছে, একটা ফোন পর্যন্ত করলো না। কেমন মানুষ, একটু মনে পড়ে না ওনার আমাকে? যাই হোক, থাক, ওনার মনে পড়লে পড়ুক, না পড়লে নেই, আমিও ফোন দিব না, উনি ফোন দিলে দিক, না দিলে নেই। তারপর ওরা খাবার দাবার শেষ করলো, শেষ করে যার যা শপিং নিয়ে শেষে তার বাসায় চলে গেল। জিমিন বাসায় যাওয়ার পর প্রায় 5-6 বার ওর বিয়ের গাউনটা ট্রায়াল দেওয়া শেষ হয়ে গেছে, এখনো পড়ে আছে। এর মাঝখানে তে ভিডিও কল করলো। জিমিন ফোনটা রিসিভ করে বলল, এই তে, দেখতে আমাকে কেমন লাগছে? তে বললো, ভাই তোকে খুব সুন্দর লাগছে। জিমিন বলল, সুন্দর লাগছে তো? তে বললো, হ্যাঁ, একটা পরীর মতো লাগছে, অনেক সুন্দর মানিয়েছে তোর গায়ে এটা। জিমিন এবার হাসছে। তে বলল, জিমিন, কয়েকদিন পর তুইও তো বিবাহিত হয়ে যাবি তাই না? জিমিন বলল, তুই টেনশন করিস না ভাই, আমার বিয়েটাকে হতে দে, তারপর তোরটা কি করে দিতে হয় সেটা দেখিস। তে বললো, দরকার নেই, কোনো দরকার নেই ভাই, আমার বিয়ে তুই, কোনো দরকার নেই। জিমিন বলল, কেন? তোর বিয়ে হয়ে যাবে, তুই চিন্তা করিস না, আমার বিয়েটাকে হতে দে তারপর। তে বলল, তুই আমার মাথায় অন্য কোনো টেনশন দিস না জিমিন, আমার মাথায় এখন একটা জিনিসই ঘুরতেছে। জিমিন বলল, ধুর, একটা কি কেস নিয়েছিস তুই, ভাল লাগে না, কেসটা না নিলে সব কিছু সুন্দর থাকতো। তে বলল, কিচ্ছু সুন্দর থাকতো না, এটা যদি আমি না নিতাম, অন্যজন যদি নিত, তাহলে ওনাকে বোঝার চেষ্টাই করতো না, কবেই ধরে নিয়ে চলে যেত, তারপর আমি একা একা বসে বসে কান্না করতাম। ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই। জিমিন বলল, তারপর ভাইয়ার সাথে কথা বলছিস আজকে?
তে বললো, না আজকে তো ফোনই করেনি উনি, ওনার কোনো খবরই নেই আমার জন্য।